नमस्कार बंधुरा आजकेर रेसिपि हलो दई रुई। एखाने आमरा 5टा रुई माछेर पिस निये ताके भालो करे धुए निये आगे थेके नुन लेबू माखिये आध घंटार जन्य रेखे दियेछिलाम। एबार कड़ाई सादा तेल गरम करे तार मध्य माछगुलो एक एक करे छेड़े दिलाम। गैस सिमे थाकबे। देखुन ठीक এইভাবে মাছগুলোকে সাদা সাদা করে ভেজে নেব। বেশি লাল লাল বা কড়া করে ভাজবো না। প্রয়োজনে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ভেজে আবার খুলে নেব। এইভাবে মাছগুলো প্রায় 2 মিনিটের মধ্যেই ঢাকা দিয়ে ভাজলে ভাজা হয়ে যাবে, কিন্তু লালও হবে না। এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দুটো বড় পেঁয়াজকে বেটে দিয়ে দিচ্ছি। এবার ওই পেঁয়াজটাকে ভালো করে 1 মিনিট মতো নেড়েচেড়ে নেব গ্যাসটাকে জোরে দিয়ে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম, 1 ছোট চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। ততক্ষণ বন্ধুরা শেখার ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশের বেল চিহ্নটাতেও ক্লিক করে দিন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনির পরিবর্তে আপনারা মিষ্টি দইও দিতে পারেন। এবার এটাকে ভালো করে 1 মিনিট মতো কষে নেব। এখানে প্রয়োজনে আপনারা গ্যাসের আঁচকে বাড়াবেন ও কমাবেন। তা আশা করছি এতক্ষণে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন, কারণ আমি জানি এটুকু ভালোবাসা আপনাদের থেকে আমি পাবো। কি পাবো তো? এদিকে দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে এসছে। এদিকে কিছুটা টক দইকে 3 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিলাম চামচের সাহায্যে, আর সেটা কড়ায় দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে ভালো করে কষে নেব। 30 সেকেন্ড মতো কষার পরে মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার এর মধ্যে 1 ছোট বাটি জল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কতগুলো লঙ্কাকে আধখানা করে কেটে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে সাবধানে উল্টে পাল্টে নিলাম। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। সবার লাস্টে এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, আর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম দই রুই। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, আর আমার এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করুন। পাশে থাকুন আমার। আমি আবার আসবো নতুন ভিডিও ও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং আপনজনদের ভালো ভালো রান্না করে খাওয়ান। টেক কেয়ার, গুড বাই।